মেহেরপুরের কথা যদি বলি, আমি মেহেরপুরে আসছি গত 1 বছর। 1 বছরে আমাদের এখানে হামের মানে এমআর টিকা চলমান ছিল, কোথাও কোথাও টিকা শর্ট ছিল, কিন্তু আমার এখানে শর্ট ছিল না। আমরা যে রুটিন টিকা দিচ্ছি, আমরা বলেছিলাম একটু আগে প্রেজেন্টেশনে 9 মাস এবং 15 মাস। 9 মাস কমপ্লিটেড যে সেভাবে ফার্স্ট ডোজ, আর 15 মাস কমপ্লিটেড সেভাবে সেকেন্ড ডোজ। এখন আমাদের এই টার্গেট বাচ্চার মধ্যে কারো কিন্তু টিকা দেয় না এরকম ছিল না, কোথাও কোথাও টিকাটা শর্ট ছিল। যেহেতু মেহেরপুর একটা ছোটো ডিস্ট্রিক্ট, আমাদের টার্গেটও কম, আমাদের টিকাটা ছিল। আর যেটা আপনি বললেন যে টিকা কখন দেওয়া হয় না, রুটিনলি কিন্তু দেখা হয়ে যাচ্ছে। তারপরেও যারা যারা বাদ পড়ে, আমরা বলি সেটা লেফট আউট অথবা একটা নিয়েছে একটা নেয় নেই, তাদের জন্য আমরা 4 বছর পর পর একটা ক্যাম্পেইন করার কথা। সেটাই হয়তো ভুলে মেসেজ আসছিল যে 4 বছর ধরে টিকা দেওয়া হয়নি। আচ্ছা, 4 বছর আগে একটা ক্যাম্পেইন হয়েছিল 2020 সালের ডিসেম্বরে। সেই ক্যাম্পেইনের পরে আর 24 একটা ক্যাম্পেইন হওয়ার কথা ছিল, সেই ক্যাম্পেইনটা হয়নি। এইটা হচ্ছে বিষয়টা। আমাদের এখানে কিন্তু একদম বন্ধ ছিল তা না, আমরা কিন্তু তাদের চাপ দিয়ে কিন্তু আমরা দেওয়া হয়েছে টিকা, এবং টিকাটা বন্ধ থাকার পরেও কিন্তু আমাদের হাসপাতালে যে স্থায়ী কেন্দ্র, সেখানে নার্সরা কিন্তু টিকা দিয়েছে। এটা কিন্তু না ছিল। আমরা কিন্তু নার্সদের না, আচ্ছা এখন যদি হয়ে থাকে সেটা হয়তো কিছু হইতে পারে, কিন্তু আমরা একটু আগে দেখিয়েছি যে 86% বাচ্চাদের আমরা টিকা দিতে পারি নাই। 86% দিয়েছি, 95 ছিল আমাদের টার্গেট। সেখানে টার্গেট কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি নাই, সেটা একটা কারণ হইতে পারে। বিশেষ ক্যাম্পেইনটা ছিল আপনার 4 বছর পর। 4 বছর পর মানে 2020 সালে হয়েছিল। 2020 সালে ডিসেম্বরে হওয়ার কথা ছিল। 24 এর ওই বিশেষ ক্যাম্পেইনটা হয়নি। তাছাড়া যে চলমান যে সেটা ছিল, এবং কোথাও কোথাও একটু ভ্যাকসিন শর্ট ছিল না। এটা ঠিক করে সরকার, কারণ এটা তো শুধু সরকারের উপর নির্ভর করে না। যেহেতু টিকাগুলি আমাদের যে আছে মানে আমাদের সহযোগী সংস্থা ইউনিসেফ, গেবি, তারপর হচ্ছে WHO, ওনারা টিকাগুলি আমাদেরকে দেয়। ওই 4 বছর পরে দিতে মানে বিশেষ ক্যাম্পেইনটা যারা এড়িয়ে যায় যে বাচ্চাগুলো, তাদের জন্য। হ্যাঁ, যারা বাদ পড়ে না, শুধু তাই না, যারা নিয়েছে তাদেরকেও দেওয়া হয়তো। ক্যাম্পেইন মানে তো হলো একটা বুস্ট আপ করা। আচ্ছা, দুই সরকারেরই 50 করে দাও। যারা এটা জিনিস বলেন। আচ্ছা, আমার একটু জানা বলছে যে আপনাদের আক্রান্তের সংখ্যা 114 জন। মেহেরপুরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রতি বাড়িতে আক্রান্তের সংখ্যা যারা ভর্তি হয়, তারা তো আক্রান্তের পরিসংখ্যান না, এটা তো আপনার ভর্তি হয় নাই। আমরা তো দেখাইছি যে ভর্তি হয়েছে, ভর্তি আছে। ভর্তি এরা আপনার স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেওয়া 114 জন। হ্যাঁ, এর বাইরে তো না 114 সবগুলি স্বাস্থ্য কেন্দ্রে নিয়েছে এমন না, বাসা বাড়িতেও আছে। আমরা তো দেখছি যে ঘরে ঘরে অনেক রোগী আছে। এখন আমাদের যদি বলি যে আমার পাড়াতেই তো গোটা 20 কথা।